নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আলু দিয়ে একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম, অথবা চিপসও বলতে পারেন। আলু দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। হালকা খিদে পেলে চায়ের আড্ডায় কিন্তু এই নাস্তাটা বেশ জমে যাবে। তাছাড়া ছোট থেকে বড় সবার পছন্দ হবে। একবারে ইজি এই নাস্তাটা আপনারা খুব কম সময়ে তৈরি করতে পারবেন। আর আলুর তৈরি এই চিপস বা নাস্তাগুলো আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আর কিভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু ভিডিওতে থাকছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দুইটা আলু নিয়েছি, আমি বড় সাইজের দুইটা আলু নিলাম। আলুগুলোকে আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছি। এরপরে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর আলুর তৈরি নাস্তা অথবা চিপসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আলুর তৈরি চিপসগুলো বা নাস্তাগুলো খেতে এতটা ভালো হয়। তাছাড়া আলুর চিপস তো অনেক খেয়েছেন, এই পদ্ধতিতে আমি চাচ্ছি একবার তৈরি করে দেখুন। আর বাচ্চারা কিন্তু চিপস খেতে অনেক ভালোবাসে। আপনারা বাজার থেকে না কিনে নিজেরাই কিন্তু ঘরেই তৈরি করতে পারেন। আর এগুলো একবার বেশি করে তৈরি করে আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খেতে পারেন। আর বাচ্চারা যখন বায়না করবে কিছুটা বের করে ভেজে দিলেই কিন্তু ওরা অনেক খুশি হবে। আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিলাম। আর আলুগুলোকে এখন ব্লেন্ডারে কিন্তু ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এর আগে কিছু উপকরণ দিয়ে দিব। কিছুটা রসুন দিয়ে দিলাম, আর এখানে দুইটা মরিচ ব্যবহার করব। তবে ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণে একটু আদা দিয়ে দিলাম। এরপরে কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিব। তাহলে কিন্তু চিপস অথবা নাস্তাগুলো খেতে খুব ভালো লাগবে। এখন সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। এখন আমি খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। এবার কড়াইয়ে 1 চামচের মতো তেল ব্যবহার করলাম। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে হাফ চামচ এখানে কালো জিরাটা ব্যবহার করলাম। আর কালো জিরাটা কিন্তু ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন কালো জিরাটার ভালো একটা ফ্লেভার আসবে, এরপরে আলুর যে পেস্টটা আমি তৈরি করলাম সেটা কিন্তু দিয়ে দিব। আর এভাবে তৈরি করলে নাস্তাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এবার সামান্য পরিমাণে কিন্তু জল অ্যাড করে দিতে হবে। অনেকটাই যেহেতু ঘন আছে, তাই জল একটু অ্যাড করে দেব, আর একটু হালকা পাতলা করে নেব। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরেও কিন্তু একটু ঘন মনে হচ্ছে, আবারও সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর আলুর পেস্টটা যখন তৈরি করবেন ভিতরে যেন দানা না থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দানা থাকলে আলুর পেস্টটা ছেঁকে দিতে পারেন। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর সামান্য পরিমাণে একটু হলুদ ব্যবহার করব। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে ভালোভাবে কিন্তু বলক নিয়ে আসতে হবে। আলুর পেস্টটা যখন পরিপূর্ণভাবে বলক আসবে, এ পর্যায়ে এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। আর চালের গুঁড়ো যেটুকু লাগবে সেটুকু কিন্তু ব্যবহার করব। প্রায় এখানে 150 গ্রামের মতো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা কিন্তু যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। আর এই গোলমরিচের গুঁড়ো দিলে নাস্তার ফ্লেভারটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এখন আমি নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। আর চুলার আঁচটায় এ পর্যায়ে কিন্তু কম করে দিতে হবে। আর হ্যাঁ, আপনাদের যদি হাতের কাছে চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা ময়দা ব্যবহার করতে পারেন। আর এই চিপসগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। ডোটা কিন্তু প্রায় তৈরি করে নিলাম। এবার এখানে আরও কিছুটা আমি ধনিয়ার পাতা ব্যবহার করব। তাহলে এই নাস্তার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে।
তবে এই ধনিয়ার পাতাটা কিন্তু আগে দেবেন না, যখন ডোটা প্রায় হয়ে যাবে এ পর্যায়ে ধনিয়ার পাতাটা অ্যাড করে দেবেন, দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। আর গরম অবস্থায় এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে। তবে এতটা গরমে হাত দেওয়ার দরকার নেই, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই একটা স্টিলের গ্লাসের সাহায্যে ডোটাকে আমি তৈরি করে নেব। তবে এই ডোটা যখন তৈরি করবেন একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। আর শক্ত করে তৈরি করলে চিপসগুলো তৈরি করতে সুবিধা হবে। নরম করা যাবে না, সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার হাত দিয়ে ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নেব। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, তবে এখনও যে ভালোভাবে মথে নাও সেটা হয়নি, দেখতে পারছেন। এভাবে কিন্তু নাস্তাটা তৈরি করা যাবে না, ফেটে যাবে। তাই কিছুটা ডো আমি আলাদা করে নিলাম, এখন আবারও একটু মথে নিব। এরপরে নাস্তার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যত ভালোভাবে মথে নেবেন নাস্তাগুলো কিন্তু ততটাই ভালো হবে। তাছাড়া সংরক্ষণ যেহেতু করতে হবে, অবশ্যই ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। এবার আমি বেলে নিব, আর সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম। তবে এখানে আটা ময়দা ব্যবহার না করাই ভালো। আর যতটুকু সম্ভব একবারে পাতলা করে বেলে নিতে হবে। আমি একবারে পাতলা করে বেলে নিলাম, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন কিন্তু সাইজ করে কেটে নিতে হবে। আর সাইডের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এগুলো পরে আবার বেলে নেওয়া যাবে। আমি কয়েকটা কিন্তু কেটে নিলাম, আর কীরকম পাতলা করে নিলাম হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। একবারে কিন্তু পাতলা করেই তৈরি করে নিলাম। আমি কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, মানে নাস্তার ডিজাইন হিসাবে যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সাইডের যে অংশগুলো আছে সামান্য পরিমাণে একটু কেটে দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর আমি এভাবেই ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে প্লেন নাস্তাটা রেখে দিতে পারেন। আর সামান্য পরিমাণে যদি একটু ডিজাইন তৈরি করা যায় তাহলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগবে। তাছাড়া বাচ্চারা ভীষণ খুশি হবে। আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করে নিলাম, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখন কিভাবে নাস্তাগুলো সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো সর্বপ্রথম পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে এভাবে কিন্তু কড়াইয়ে হালকা করে সেঁকে নিতে হবে। আর সেঁকে নিতে না চাইলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভাপিয়ে নিতে হবে। আর সেঁকে নিলে প্রায় 2 হতে 1 মিনিটের মতো সেঁকে নিতে হবে। আর ভাপিয়ে নিলে প্রায় 5 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। এরপরে রোদ্রে শুকাতে হবে।
আর রোদ্রে শুকালেই আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর যে কোনো জিনিস যদি আপনারা রোদ্রে শুকান সেই জিনিসটা কিন্তু পুরো বছর ভালো থাকে। আপনাদের এই প্রসেসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সংরক্ষণ করতে পারেন। আমি আপনাদের কয়েকটা নাস্তা এভাবে শেখে দেখিয়ে দিলাম। আর এখন যেটা করতে হবে, বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে ভেসে উঠে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে এখানে একটা কথা বলি, আলু যেহেতু দেওয়া রয়েছে তাই এই নাস্তার কালারটা কিন্তু একটু লালচে হয়ে যাবে। এর জন্য যেটা করতে হবে, চুলার আঁচটা কিন্তু হালকা করে দিতে হবে। হালকা করে দেওয়ার পরে এইগুলো ভেজে নিতে হবে, তাহলে নাস্তার কালারটাও ঠিক থাকবে এবং মুসমুসে যে ভাজানো সেটাও হবে। তবে এই নাস্তাগুলো যখন ভেজে নেবেন তখন কিন্তু ছড়ানো যদি একটা কড়াই থাকে তাহলে একবারেই অনেকগুলো নাস্তা আপনারা ভেজে নিতে পারবেন। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মতো হলেই ভাজানো হয়ে যায়। আপনাদের আমি কিছুটা নাস্তা ভেজে দেখিয়ে দিলাম। আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো নাস্তায় ভেজে নিলাম, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা মুসমুসে হয়েছে এবং কতটা দেখতে লোভনীয় হয়েছে। এবার আমি কয়েকটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এরকম নাস্তা হলে বা চিপস হলে বাচ্চারা ভীষণ খুশি হবে। তাছাড়া হালকা খিদে পেলে আলু দিয়ে খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পারলেন সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা কিন্তু তৈরি করা যায়। তাছাড়া আলুর নাস্তা খেতে কিন্তু ভীষণ মজা, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।